তারাবির সালাত আদায় না করলে রমাদানুল মুবারকের রোজা হবে কি হবে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন, তারাবির সালাত আদায় না করলে রমাদানুল মুবারকের রোজা হবে কি হবে না, জানতে চেয়েছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আসলে তারাবি একটি আলাদা ইবাদত, রমাদানুল মুবারকের রোজা রাখা এটা হচ্ছে আলাদা একটা ইবাদত। তারাবির সালাত হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, আর এই রমাদানুল মুবারকের রোজা রাখা হচ্ছে ফরজ আইন, ফরজ। সুতরাং রোজা না রাখলে গুনাহ হবে ফরজ তরক করার, আর তারাবির সালাত না পড়লে গুনাহ হবে সুন্নাহ ছেড়ে দেওয়ার। সুতরাং কোনো ব্যক্তি যদি তারাবির সালাত না পড়ে তারপরেও তাকে রোজা রাখতে হবে, আর তারাবির সালাত না পড়লে রোজা হয়ে যাবে, এতে কোনো অসুবিধা নেই। তবে তারাবির সালাত না পড়ার কারণে গুনাহগার হবে। আশা করি প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছেন। আরেক ভাই প্রশ্ন করেছেন, আমরা তারাবির সালাতের পরে এই নামাজে জামাতের সাথে আমরা সকলে এই বিতিরের সালাত আদায় করি। বিতিরের সালাতে যদি দোয়ায়ে কুনুত কেউ না পারে তাহলে কি পাঠ করবে? ভাই, আপনার প্রশ্নের উত্তর হচ্ছে, বিতিরের সালাতে যদি কোনো ব্যক্তি দোয়ায়ে কুনুত না পারে তাহলে তার জন্য করণীয় হচ্ছে তিনি পাঠ করবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, অথবা পাঠ করবেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা পাঠ করলেও হয়ে যাবে। তবে চেষ্টা করতে হবে দোয়ায়ে কুনুত শেখার জন্য, অথবা এই হাদিসে বর্ণিত দোয়াগুলো শেখার জন্য আল্লাহুম্মা হাদিনা ফিমান হাদাইত ওয়া আফিনা ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফিমান তাওয়াল্লাইত, এই দোয়া ইত্যাদি এই দোয়াগুলো শেখার জন্য চেষ্টা করতে হবে এবং হাদিসে বর্ণিত দোয়াগুলোই পাঠ করতে হবে। আশা করি প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব তা হচ্ছে, আপনারা জানেন রমাদানুল মুবারকে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ একটি রাত্র রেখেছেন, যে রাত্রকে লাইলাতুল কদর বলা হয়। সামনেই কিছুদিন পর লাইলাতুল কদর শুরু হবে। তো লাইলাতুল কদরে যখন আমরা আমল করি তখন আমাদের হৃদয়ের ভিতরে অনেক প্রশ্ন থাকে যে লাইলাতুল কদর কবে, কি আমল করব, কিভাবে আমল করব। এই বিষয় নিয়ে আমরা, যেহেতু বছরে প্রতিদিন তো আর লাইলাতুল কদর থাকে না, রমাদানুল মুবারকে লাইলাতুল কদর আসে। তো লাইলাতুল কদরে আমাদের করণীয় কি, বর্জনীয় কি, এই বিষয়গুলো জানা আমাদের জন্য একান্ত প্রয়োজন। আজকের আলোচনায় আমি বলবো লাইলাতুল কদরের প্রথমত যে সময়টা কখন নির্ধারিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে প্রমাণিত হয় যে লাইলাতুল কদরের নির্দিষ্ট কোনো তারিখ নেই। তবে রমজানের শেষ দশকের বিজুর রাত্রগুলোকেই লাইলাতুল কদর বলা হয়। বিজুর রাত্রের যে কোনো একটা দিন লাইলাতুল কদর হতে পারে, হয়তোবা 21শে রজনী, অথবা রমজানের 23শে রজনী, 25শে রজনী, তারপর 27শে রজনী, 29শে রজনী, এর মধ্য থেকে যে কোনো দিন লাইলাতুল কদর হতে পারে। এখন লাইলাতুল কদরে এই আপনি নির্দিষ্টভাবে কোনো এক রাত্রকে নির্দিষ্ট করে আমল করবেন এমনটা হাদিসে উল্লেখ নেই। তাছাড়া মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, ফুকাহায়ে কেরাম কেউ এরকমটা নির্দিষ্ট করে বলেনি। সেহেতু আপনি নির্দিষ্টভাবে কোনো একদিনের জন্য নয়, যদি লাইলাতুল কদরকে পেতে চান তাহলে 21, 23, 25, 27, 29 প্রতিটা বিজুর রাত্রে আপনাকে আমল করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে লাইলাতুল কদরে কি আমল করবেন? প্রথমত, লাইলাতুল কদর আমল করার জন্য আগ্রহ তৈরি হবে তখন যখন আমলের পরিবর্তে আল্লাহ তাআলা জাযা কি দিবেন, প্রতিদান কি দিবেন সেটা জানা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো 1000 মাস থেকে উত্তম। সুবহানাল্লাহ, এক রাত্রে আপনি ইবাদত করবেন, 1000 মাসের চেয়েও বেশি নেকি এবং সওয়াব আপনি আল্লাহ তাআলার দরবারে পাবেন। এজন্য লাইলাতুল কদরে আমাদের আমল করা একান্ত জরুরি। সহিহ হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমি যদি লাইলাতুল কদর পাই, কদরের রজনীতে আমি কি আমল করব? আল্লাহ রসুল বললেন, তুমি এইটা পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটি পাঠ করবে। এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা তোমার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেবে। লাইলাতুল কদরের আমল হলো রাতের বেলা কিয়ামুল লাইল পাঠ পড়া। কিয়ামুল লাইল হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করা। 2 রাকাত 2 রাকাত করে 8 রাকাত পর্যন্ত কিয়ামুল লাইল পড়া যায়, 12 রাকাত পর্যন্ত পড়া যায়। আপনি যতটুকু আপনার স্বাস্থ্যে কুলায় ততটুকু পর্যন্ত আপনি কিয়ামুল লাইল আদায় করতে পারবেন। কিয়ামুল লাইল আদায় করার জন্য অনেক বই পুস্তকের মধ্যে অনেক রকমের নিয়ম কানুন লেখা আছে। অনেক বইয়ের মধ্যে লেখা আছে এই সূরা এতবার পড়তে হবে, সূরা ইখলাস 100 বার পড়তে হবে, সূরা ইয়াসিন পড়তে হবে, প্রথম রাকাতে এই সূরা, দ্বিতীয় রাকাতে এই সূরা। এরকম কোন নির্দিষ্ট সূরা হাদিসে বর্ণিত নেই। কিয়ামুল লাইলের জন্য আপনি স্বাভাবিক নফল নামাজের মতো নামাজে আপনি পাঠ করবেন। প্রথম রাকাতে যে কোনো একটি সূরা পাঠ করবেন সূরা ফাতিহার সাথে, দ্বিতীয় রাকাতে একটি সূরা পাঠ করবেন। ঠিক এমন ভাবে 2 রাকাত শেষ হওয়ার পর আপনি সুন্নত নফল নামাজ যেভাবে পড়েন, অন্যান্য রাত্রে আপনি এই তাহাজ্জুদের নামাজ যেভাবে পড়েন সেইভাবে আপনি পড়বেন কিয়ামুল লাইল। এতে কোনো অসুবিধা নেই। আপনি স্বাভাবিক যেই সূরাটা, যেই আয়াতটা আপনি মুখস্থ পারেন সেটা দিয়ে আপনি কিয়ামুল লাইল পড়বেন। তবে শর্ত হলো ধীরে ধীরে পড়বেন এবং মনোযোগের সাথে পড়বেন। অধিক পরিমাণ কোরআন তেলাওয়াত করবেন, কারণ এই রাত্রে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। তাহলে কিয়ামুল লাইল অর্থাৎ লাইলাতুল কদরে আমল হচ্ছে 3টা। 1 নম্বর হচ্ছে আপনি এই কিয়ামুল লাইল পড়া। 2 নম্বর হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না অথবা ফাআফু আন্নি, এই দোয়া পাঠ করা। তারপর হচ্ছে কোরআন তেলাওয়াত করা। তারপর আপনার সাধ্য অনুযায়ী জিকির, তাসবিহ, তাহলিল পাঠ করা। জিকির করতে পারেন যে কোনো জিকির, যেমন হাদিসে এসেছে আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করতে পারেন। তাসবিহ পাঠ করতে পারেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এগুলো পাঠ করতে পারেন। তারপরে আপনি নিজে কখনো এগুলোকে পরিবর্তন করে দুরূদ শরীফ পাঠ করতে পারেন, দুরূদ শরীফের আমল করতে পারেন, অর্থাৎ ইবাদতের মধ্যে কাটাবেন। তার মাঝামাঝি আপনি একটা কাজ একেবারেই ভুলবেন না করতে, সেটা হচ্ছে আপনি কিয়ামুল লাইল, কোরআন তেলাওয়াত এবং অন্যান্য আমলের পাশাপাশি অবশ্যই অবশ্যই আপনি কিছু না কিছু দান সদাকা করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।